হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে হলো 15 তারিখ সোমবার। আজকে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকে হলো আমার এই সোনা মেয়ের জন্মদিন। ও আজকে পুরো 1 বছর কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো ওর বার্থডে। তো আজকে ওর সাথে কাটানো কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রতিদিনের মতনই মাম্মাম ঘুম থেকে ওঠার পর ওকে আমি এই রোদে ম্যাটের মধ্যে বসিয়েছিলাম। আর ও আস্তে আস্তে বড় হচ্ছে, একদমই কিন্তু এক জায়গায় বসে থাকতে চায় না। ও ঠাকুমা পুজো করছে, আর ঠাকুর ঘরে গিয়ে দরজাটা দেখো কেমন করছে। তো ওকে আমি তুলে নিয়ে চলে এলাম, ওটা হাতে লেগে যাওয়ার ভয় আছে, আর এখানে বসিয়ে দিলাম। ও কিন্তু এখন একদমই বসে থাকতে চায় না, আস্তে আস্তে বড় হচ্ছে, এদিক ওদিক হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে, এদিক ওদিক ধরে দাঁড়াচ্ছে। আর দেখো আমি ওকে বসিয়ে দিয়েছি, আর ও চলে যাচ্ছে ওইদিকে খাটের নিচে গিয়ে ঢুকে যায়। এদিক ওদিক কোনো জিনিস পড়ে থাকলে সেটাকে ফেলে দেয়, তুলে নিয়ে চলে আসে। তো মাম্মামের অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ওকে আজকে আমি সকালে খাইয়েছিলাম সুজি আর কলা, আর এখন 10:30 মতো বাজে। একটু পর ওকে আমি চান করাবো। ও এখন একটু খেলছে নিজের মতো করে। আবার চলে যাচ্ছে। এদিকে এসো, আর যেতে হয় না, আর যাও না, এখানে বসো, এসো এসো এসো, বসি এখানে, এসো। শুধু চলে যাচ্ছে এদিকে। কই খাটের নিচে ঢুকে যাবে কে? এসো। মাম্মামকে চান করানোর জন্য জলটা রেডি করেছি, একটু গোলাপের পাপড়ি এবং দুধ দিয়ে জলটা রেডি করেছি। এরপর মাম্মামকে চান করাবো। এখন 12:30 মতো বাজে, আর মাম্মাম দেখো রেডি হয়ে গেছে। অন্যান্য দিন মাম্মাম এই টাইমটাই একটু ঘুমায়, কিন্তু আজকে ঘুমায়নি। আর আমি ও যে জায়গাটা খাবে একটু সাজাচ্ছিলাম, আর ও কিন্তু একদম বসে সাজাতে দিচ্ছিল না, এটা ওটা তুলে নিচ্ছিল, এদিক ওদিক ফেলে দিচ্ছিল। তো দাদা ওকে বারবার ধরছিল। তো ফাইনালি সাজানো হয়ে গেছে। মাম্মামকে ও দাদা একটু বাইরে রোদে নিয়ে বসে আছে, আর আমি দেখো সাজিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে 5 বছর না হলে জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান করতে নেই। সেই কারণে আজকে বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হবে না, কিন্তু এইসবগুলো একটু সাজিয়ে গুজিয়ে ফটো তোলা এইসবগুলো তো একটু করাই যেতে পারে, তাই না? সেই কারণে সব কিছু সাজিয়ে মাম্মামকে বসিয়ে ফটো তোলাবো আর ওকে খাওয়াবো। আজকে আমি মাম্মামকে প্রথমবার একটু মিষ্টি দেব। তো মাম্মাম এর আগে কোনোদিন মিষ্টি খায়নি, আমি ওকে কোনোদিন মিষ্টি জিনিস দিইনি এখনো পর্যন্ত। তো আজকে আমি ভাবছি সামান্য পরিমাণে একটু মিষ্টি ওর মুখে দেব। তো মাম্মাম ফাইনালি রেডি হয়ে গেছে, ওকে আমি বসিয়ে দিয়েছি। আর ও কিন্তু একদমই বসতে চাইছে না, শুধু এদিক ওদিক চলে যাচ্ছে, এটা ওটা ধরে তুলে ফেলে দিচ্ছে, এটা ওটা উল্টে দিচ্ছে। ওকে আমি হাতে কিছু দিয়েছি, সেই কারণে কিন্তু ও বসে আছে এবং সেটা নিয়ে ব্যস্ত আছে। আর ও কিন্তু একদমই মুখ তুলছে না, এদিক ওদিক চলে যাচ্ছে। তো একদম বেশি ফটো তুলতে পারিনি, খুব অল্পই ফটো তুলেছি, খুব বেশি ফটো তুলতে পারিনি। আর খালি এদিক ওদিক চলে যাচ্ছে, বারবার তুলে নিয়ে এসে ওকে বসাতে হচ্ছে। তো মা আমাকে হেল্প করছিল ফটো শ্যুট করতে এবং এই ফটো তুলতে, কিছু ভিডিও অল্প স্বল্প করতে পেরেছি। মা ওকে ডাকছিল, সেই কারণে ও কিন্তু বারবার মুখটা তুলছে, আর অল্প স্বল্পই কিছু কিন্তু ফটো তুলতে পেরেছি। এই ফটো তোলা বা ভিডিও শ্যুট করা এটা ওর বাবাই করে, কিন্তু ওর বাবা আজকে নেই, ওর বাবা একটু বাইরে গেছে কাজে, সেই কারণে আমিই সব করছি। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু ততটাই চেষ্টা করছি। তো ফাইনালি মাম্মামকে খাওয়ানো শুরু করেছি, আর এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে যে মাম্মাম খেতে খেতে কতটা দুষ্টুমি করে। দেখো শুধু না না করছে, খাবে না। একটা হাতে আমি ওকে ধরে রেখেছি আর একটা হাতে খাওয়াচ্ছি, তা না হলে শুধু এদিক ওদিক চলে যাবে। এখন মাম্মামকে আমি সব একসাথে মেখে দিই না, ও কিন্তু একদমই খেতে চায় না। ওকে আলাদা আলাদাভাবে আমি অল্প অল্প করে সব কিছু দিই, যদিও বা অল্প স্বল্প খায়, কিন্তু একসাথে যদি মেখে দিই একদমই খেতে চায় না। ওর ভাত কিন্তু একদমই পছন্দ না। আর দেখো আমি খাওয়াচ্ছি আর ও বারবার থালা থেকে ভাত তুলে এদিক ওদিক ছড়াচ্ছে।
তো প্রতিটা দিন এরকমই ঝামেলা চলে। মাম্মামকে যখন খাওয়াই একদম চুপ করে বসে থাকতে চায় না। তো দেখি কতটা খায়, তারপর একটু ঘুরিয়ে ঘাড়িয়ে খাওয়াবো। এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে খেলে যদিও বা অল্প স্বল্প খেতে চায়। মাম্মামের একটা জিনিস খুব ভালো দেখেছি, ও কিন্তু ভাত না খেলেও ফল খুব পছন্দ করে। যে কোনো ফল ও কিন্তু খুব ভালো খায়। তো সেই কারণে এখন সকালের দিকে ব্রেকফাস্টে বেশিরভাগ টাইমই আমি ওকে ফলই দিই, অল্প স্বল্প সুজি বা স্যারেল্যাক্স দিই, তারপর ফল খাইয়ে দিই। মাম্মামের দেখতে দেখতে 1 বছর কমপ্লিট হয়ে গেল। ও যখন একদম ছোট ছিল তখন মনে হতো কবে ঘাড়টা সোজা হবে, তারপর যখন একটু বড় হলো তখন মনে হতো কবে বসতে শিখবে, কবে খেতে শিখবে, কবে দাঁড়াতে শিখবে। এখন তো এক পা এক পা করে হাঁটতেও পারে, দাঁড়াতেও পারে। ওর সাথে কাটানো এই প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই স্পেশাল। ও যখন বড় হয়ে যাবে তখন হয়তো এই দুষ্টুমিগুলো আর করবে না, তখন হয়তো আমি এই দুষ্টুমিগুলো মিস করব। এই যে দুষ্টুমিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার কাছে শুধুমাত্র এটা একটা ভিডিও না, এটা আমার কাছে সারা জীবন একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করি। আমারও খুব ভালো লাগে ওর যখন পুরনো ভিডিওগুলো দেখি, তখন মনে হতো যে মাম্মাম কত ছোট ছিল, আস্তে আস্তে কত বড় হচ্ছে। তো সন্ধ্যের টাইমে মাম্মাম একটু বসে বসে খেলছে, আর ওকে আমি মুড়ি খেতে দিয়েছি। আর মুড়িগুলোকে দেখো কেমন ফেলে দিয়েছে, আর সেই মুড়িগুলোই ও কিন্তু একটা একটা করে তুলে তুলে খাচ্ছে। হ্যাঁ তো মোচু হয়ে গেছে তো, দেখি কি করছো। ও মুড়িগুলো নিয়ে খুব ব্যস্ত আছে। কি করছো? দাও আমাকে খায় দাও, খায় দাও, মুড়ি খায় দাও একটা। টিফিনটা খাওয়াচ্ছে, মুড়িটা খাওয়াও। কত মুড়ি ফেলেছে, ওইটাই ওর খেলা। একটা করে ধরবে মুড়িগুলো, একটা করে মুখে নেবে। না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, খাও, তুমি খাও। মাম্মা মুড়িটা এত টিপে ধরে থাকে যে যখন মুখে নেয় না, মুড়িটা ছাড়ে না, শুধু শুধুই হাতটা বের করে নেয়। তো মাম্মা এত ব্যস্ত আছে, এই ব্যাগের মধ্যে ওর কিছু জামা প্যান্ট আর ডাইপার এসব ভরা আছে। এই ব্যাগটা আমি রাতে উপরে নিয়ে যাই ওকে ঘুমাবার আগে। তো মানে যেগুলো দরকার হয়, অনেক সময় তো দরকার হয়, তো সেইগুলো আমি ভরে নিয়ে যাই। তো মাম্মা সব একে একে বের করছে, জামা কাপড় ডাইপার যা যা আছে ব্যাগের মধ্যে সেগুলো বের করছে, বের করে খেলা করছে। ওর থেকে ব্যাগটা বেশি বড় লাগছে। মাম্মা আজকে রাতে যাবার সময় তোমাকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাব, ঠিক আছে? ও মামা, বাবারে বাবারে, সব খুঁজে খুঁজে বের করছে। কি করছো? ও মামা সব বের করছে, জামা প্যান্ট যা যা আছে। দেখ ব্যাগটার মধ্যে না ঢুকে যাস। কি হচ্ছে? খুব ব্যস্ত, এখন তো সারাও দেবে না, দেখবেও না। তো মাম্মা নিচেই বসেছিল ম্যাটের মধ্যে, তো এদিক ওদিক চলে যাচ্ছে। তো ভাবলাম একটু বিছানার উপরে বসি, আর ওকে তো মানে চুপচাপ বসার জন্য কিছু না কিছু দিতে হবে। তো ও যে কোনো জিনিস, মানে ব্যাগ যদি ওকে কাছে দিই না কোনো কিছু, তো সেগুলো বের করতে খুব ভালোবাসে। তো এগুলো সব বের করেছে। আবার আমি কি করব, এটা সব বের করা হয়ে গেলে আবার ওইগুলো সব ভরে দেবো, আবার একটা একটা করে বের করবে। দেখি এই করে কতক্ষণ বসানো যায় ওকে। ও শুধু কান্না করছে, নিচে নামবে, নিজের মতো করে হামাগুড়ি দিয়ে এদিক ওদিক যাবে, ঘুরবে, ঠিক আছে, ধরে দাঁড়াবে। ঠান্ডাতে এইসব করতে দিলে ঠিক আছে, আর যদি না করতে দিচ্ছি তো কান্না। আর ঠান্ডাতে পুরো মানে হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে দিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। তো এখন এসব ব্যস্ত আছে বলে এখন আর তাকাচ্ছে না এদিকে, এখন খুব ব্যস্ত, ব্যাগটার মধ্যে দেখছে আর কিছু বাকি আছে কিনা। আর কিছু আছে, আরো আছে দেখো। তো সব বের করছে একে একে। মাম্মা এইদিকে তাকাও।
আর কিছু বাকি আছে? ভরে দাও, সব ভরে দাও, ভরে দাও। ব্যাগটা এবার মানে ব্যাগটাই দেখছি, এরপর ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসগুলো তো সব বের করা হয়ে গেছে।